একদিনের ছুটিতে কোথায় যাবে ভাবছো? তো দেখো, তোমাদের ডেস্টিনেশন যদি এইরকম একটা জায়গা হয় তাহলে কিন্তু মন্দ হয় না। দেখো কত সুন্দর, এটি আছে আমাদের কলকাতারই বুকে। এইখানে তোমরা কিভাবে আসবে তার জন্য দেখতে হবে আমার পুরো ভিডিওটা। কিভাবে আসতে হবে ডেস্টিনেশনটা পুরো আমি এই ভিডিওতে দিয়েছি আর কি। তো দেখো আমার চ্যানেল ইলাডিং বেলাডিং, আর নতুন বন্ধুরা যারা আছো তারা সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আমরা মেট্রোতে উঠলাম। দেখো মেট্রো ধরে আমরা নেমে গেছিলাম গিরিশ পার্ক। গিরিশ পার্ক থেকে ওখানে টোটো ধরলাম। টোটোতে করে আমরা একটা পরেশনাথ মন্দিরে গেলাম। ওর পাশেই ছিল পরেশনাথ মন্দির। যেটা তোমাদের আসল কথা বলবো সেটা হচ্ছে ওই পরেশনাথ মন্দিরে জৈন ছাড়া কাউকে ঢুকতে দেয় না, ওরা কথাও বলে না। কিন্তু ওখানে যারা লোকাল আছে তারা সবাই জানে, কিন্তু তোমাকে কেউ বলবে না। এই যে টোটোওয়ালাটা আমরা জেনে শুনে আমাদেরকে ওই জায়গাতে নিয়ে গিয়েছিল। কিন্তু ওই মন্দিরে জৈন ছাড়া, এই যে মন্দিরটা লাল কালারের টেম্পল পরেশনাথ মন্দির, কিন্তু এখানে জৈন ছাড়া কাউকে ঢুকতে দেয় না। এটা আমরা বাইরে থেকে জাস্ট ভিউজটা নিচ্ছিলাম। এখান থেকে আমরা আবার অটো ধরলাম। অটোতে করে চলে এসলাম গৌরীবাড়ি। গৌরীবাড়িতে এই মন্দির পরেশনাথ মন্দির। মন্দিরটি 500 বছরের পুরানো মন্দির। কলকাতার বুকে এত সুন্দর একটা মন্দির, গ্লাস ফিনিশ কাঁচের মন্দির। অনেকটা বড় জায়গা নিয়ে দেখো মন্দিরটি। এটি 10তম জৈন তীর্থঙ্কর শ্রী শীতলনাথ জি মহারাজকে উৎসর্গ করা হয়েছে এই মন্দিরটি। 1887 খ্রিস্টাব্দে বাংলার 1273 বঙ্গাব্দে শ্রী রাই কৃতদাস বাহাদুর মুখিব নামক প্রভাবশালী জৈন ব্যক্তিকে এই মন্দিরটি স্থাপন করেন। এই মন্দিরটির প্রতিষ্ঠানে ছিলেন শ্রী কল্যাণ সুরেশনাথ জি মহারাজ। মন্দিরটি দেখতে আপনাদের খুবই সুন্দর লাগবে এবং বাইরে ছিল বিভিন্ন আগেকার দিনের স্থাবর অস্থাবর রাজাদের, সৈনিকদের ফটো লাগানো ছিল। খুবই সুন্দর লাগবে। বাইরে থেকে যেমন সুন্দর, ভিতরে গেলে আরোই সুন্দর লাগবে। মন্দিরটি বাইরে থেকে যেমন সুন্দর দেখতে, ভিতরে ছিল খুবই আরো সুন্দর। মন্দিরের মেন মন্দিরের ভিতরে কোনো ভিডিও ক্যামেরা ফটো দর্শনার্থীদের জন্য মন্দিরটি খোলা থাকে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত। আবার বিকেল 3:30 থেকে 7টা পর্যন্ত দর্শন করার জন্য মন্দিরটি খোলা থাকে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে বাম দিকে দেখতে পারবেন একটা জলাশয়। এই জলাশয়ে ছিল প্রচুর রকমের রং বেরঙের মাছ, যেটা দেখতে ছিল অতুলনীয়। এবং পাশে ছিল একটি বসার জায়গাও পর্যন্ত। এখানে মন্দিরে যারা অনেকটা বড় জায়গা নিয়ে এই মন্দিরটি, কিন্তু এখানে বসার জায়গাও ছিল। বর্তমানে শুধু জৈন সম্প্রদায় নয়, দেশ বিদেশে নানান ধর্মের মানুষের কাছে এটি পরেশনাথ মন্দির নামে অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটক স্থল। মন্দিরের বাইরে ছিল কিছু কারুকার্য, যেটি মন্দিরের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছিল। দেখো কারুকার্যের জন্য মন্দিরটি ছিল অতুলনীয় দেখতে, খুবই সুন্দর। তোমাদের যদি একটা দিন ছুটি লাগে, এইরকম ছুটির দিনে তোমরা কাছাকাছি উত্তর কলকাতা গৌরীবাড়িতে এই পরেশনাথ মন্দির তোমাদের গন্তব্যস্থল হতেই পারে। তো দেরি না করে তোমরাও চলে যাও এই পরেশনাথ মন্দিরে। কেমন লাগলো আমার এই ভিডিও জানিও। টাটা।